সেই মুহূর্ত থেকে সারা বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় এবং অন্যান্য স্থাপনা, বিশেষ করে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের বাসা বাড়িতে, তাদের উপাসনালয়ে হামলা করা হয়েছে। ভাস্কর্য, যেগুলো আমাদের ঐতিহ্য এবং সংগ্রামের ইতিহাসের অমূল্য নিদর্শন, সেই ভাস্কর্যগুলো বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। এখানে বিভিন্ন মানুষের বাসাবাড়িতে ধ্বংসযজ্ঞ হচ্ছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় লুটপাটের খবর আমরা পাচ্ছি। আমরা এই সমাবেশের পক্ষ থেকে যারা এখন আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা এর জন্য দায়ী করব। কারণ বর্তমান সময়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কোনো পুলিশ নেই সারা দেশে, শুধুমাত্র সেনাবাহিনী সেই দায়িত্বটা পালন করছেন। সুতরাং যা যা ঘটবে বাংলাদেশে তার দায় কিন্তু সেনাবাহিনীকে নিতে হবে। কারণ আমরা দেখেছি যে এই ঘটনার পরে কিভাবে বিভিন্ন জায়গায়, গণভবন সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিষ্ক্রিয় থেকে এ ধরনের লুটতরাজের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা সেগুলোকে ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। এবং আমরা আরেকটি আশার দিকও কিন্তু দেখছি, যখন এই নির্বিচার ধ্বংসযজ্ঞ চলছে তখন সাধারণ মানুষ, এমনকি মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে মুসল্লিরা সেই ধর্মীয় স্থাপনাগুলো তারা পাহারা দিচ্ছেন। আমাদের ছাত্ররা দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় পাহারা বসিয়েছে। আমরা সেগুলোকে সাধুবাদ জানাই এবং আমাদের দেশের সমস্ত শান্তিপ্রিয় মানুষকে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের এই গণতন্ত্রের যে অভিযাত্রা, আমাদের যে গণ অভ্যুত্থান, এর যে অর্জনগুলো আছে, এই অর্জনগুলোকে আমরা কলঙ্কিত হতে দেব না। সমস্ত জায়গায় আমরা ভ্যানগার্ডের মতো আমরা সেগুলোকে রক্ষা করব এবং সমস্ত মানুষকে আমরা আজকে পথ দেখাবো কোন পথে আমাদেরকে যেতে হবে। এবারে আমি সঙ্গীত পরিবেশনার জন্য